আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। দেখতে পাচ্ছেন আসলে কৃষকের স্বপ্ন কিভাবে নষ্ট হয়। দেখেন যে কত স্বপ্ন করে তারা বরবটি এবং সিম চাষ করেছিল এই মাচাগুলোতে। দেখেন তো, সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদের গাছগুলো এরকম হলুদ হচ্ছে, এটা কারণটা কি? এর তো কারণ কিছুই বোঝা যাচ্ছে না। এই লাগিয়ে উঠে গাছ উপরে উঠে যখন ফল আসপা লাগে যায় তখন ফুটে যাচ্ছে, মানে এটা হলুদ হচ্ছে। হলুদ হচ্ছে তো পুরো জমিতে দেখতেছি আপনাদের, এটা কয়দিনের মধ্যে এরকম হলুদ হয়ে গেল? এটাই তো 4-5 দিনের মধ্যেই মানে 4 থেকে 5 দিনের মধ্যে হলুদ হচ্ছে। হলুদ হচ্ছে। এটা তো কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেই? ব্যবস্থা এখন তো কোনো বুদ্ধি হচ্ছে না, মানে কোনো কিছু যেহেতু ওষুধ পাওয়া যাচ্ছে না। এটা কোনো ওষুধ নেই না? না, দোকানদারকে বললে কি বলে? দোকানদার বলে ফোটার কোনো ওষুধ নেই। মানে এটা কোনো ওষুধ নেই না। দর্শক বন্ধু, দেখেন আসলে এইরকম করে যদি দেশের প্রতিটি ফসল দেখেন, আমি বলি সিম, বরবটি, বেগুন, আমাদের টমেটোও কিন্তু এই সমস্যা হচ্ছে। তবে এরকম যদি সমস্যা হয়, আসলে এটা কোনো মানে প্রতিকারমূলক ব্যবস্থা নেই, কোনো কীটনাশক নেই এটা দমন করার জন্য। তাহলে তো কৃষক যদি এরকম চাষ করে প্রতি বছর এরকম লস খায়, তাহলে আস্তে আস্তে দেখবেন কৃষক মাটিতে ঝরে পড়ে যাবে, অর্থাৎ কেউ আর থাকবে না কৃষিকাজে। সবাই কিন্তু অন্য অন্য কাজ করার চেষ্টা করবে। কারণ আপনারা কি মনে করতেছেন, এটা আসলে তো একটা মহা সমস্যা, যেটা প্রতিকার করতে না পারলে আপনাদের তো এটা কোনো লাভ হবে না কৃষি কাজ করে। না, এত টাকা খরচ করেছেন, 1 টাকা তো পাবেন না। একটা মানে গুণী খরচ হয়ে গেছে। মানে এই গাছে তো কখনো ফলই আর আসবে না। না, এই গাছ তো আর ফল আসবে না, মানে ফল জেলা দুটা আসে হলদা হয়ে যাবে আগেই, মানে ফলও হলুদ হলুদ হবে, ফল হলুদ তাহলে হয়ে তো যাবে। বাজারে খাবে না। না। তো দর্শক বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে কি সমস্যা আসলে। এটা এটা প্রতিকার করার মূলক ব্যবস্থা যদি কেউ করতে পারেন অবশ্যই করবেন। ধন্যবাদ।